ওকে, সবার প্রথমে জেনারেলে তোমার ই-কমার্সে তোমার স্টোরটার বিভিন্ন ইনফরমেশন গুলো রাখার জন্য, বা আমরা ইনভয়েস পাঠাবো ক্লায়েন্টদেরকে অর্ডারের মাধ্যমে, ইমেলে ইনভয়েস পাঠাবো, বা ফিজিক্যালি একটা প্রোডাক্ট বক্স থাকে, বক্সের মধ্যে আমাদের উপরে একটা খাম থাকে, তার নিচে একটা খাম থাকে, এই জিনিসটা শিপমেন্ট করার আগে কনফিগার করতে হয়। তার জন্য আমাদের অটোমেটিক্যালি কনফিগার করার জন্য আমরা একটা পিডিএফ প্লাগইন দিয়ে, ওই প্লাগইনটা দিয়ে আমি ইনভয়েসটা তৈরি করে দিতে পারি। সেজন্য আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাড্রেস লাইন এগুলো বসানো। কিছু একটা দিলাম, পোস্ট করে দিলাম কিছু একটা। আচ্ছা, সেল করব সব কান্ট্রিতে, তুমি যদি চাও কান্ট্রি লিমিট করতে পারো। আর এখানে সবসময় কারেন্সি ডলারে রাখবা, আর কারেন্সি কনভার্টার দিয়ে তোমরা কারেন্সি গুলো কনভার্ট করে চেঞ্জ করে নিতে পারো। আর গেল, এরপর হচ্ছে আমাদের শিপিং। শিপিং এ বেসিক্যালি আমরা অ্যাড অন দিয়ে শিপিং করব, ইনভয়েস করব, ট্যাক্স করব। তো শিপিং অপশনটাতে এখানে আপাতত লোকালি নট কাভার্ড, একদম মানে কিছুই নেই আর কি, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে, আপাতত আমি পেমেন্ট গেটওয়েতে সবার প্রথমে হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অফ, ক্যাশ পেমেন্ট অফ, ক্যাশ অন ডেলিভারি। তুমি যদি মনে করো ঢাকার মধ্যে সার্ভিস দিবা, ক্যাশ অন ডেলিভারি তোমার জন্য ফিজিবল, দেন অন করে দাও, তাহলে ক্যাশ অন ডেলিভারিটা অন থাকবে। আচ্ছা, পেপ্যালে ক্লিক করলাম। পেপ্যাল পার্সোনাল একটা অ্যাকাউন্ট হয়, আবার অনেক সময় বিজনেস অ্যাকাউন্ট হয়। পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট যেটাই সেট আপ করি, সেট আপে ক্লিক করতে হবে। আর শুধু পার্সোনাল অ্যাকাউন্ট যদি হয়, আমরা পেপ্যাল স্ট্যান্ডার্ডটা টিক দিব। আর যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে স্যান্ডবক্সটা টিক দিব। স্যান্ডবক্সে বেসিক্যালি আমাদের দুটো এপিআই চাবে, হ্যাঁ, একটা হচ্ছে পার্সোনাল এপিআই আর লাইভ এপিআই। লাইভে দুটো এপিআই, একটা হচ্ছে তোমার সিক্রেট কি, একটা হচ্ছে পাবলিশেবল কি, এরকম দুটো কি চাবে তুমি যদি ইনেবল স্যান্ডবক্স দাও। এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের জন্য, হ্যাঁ। আর পার্সোনাল অ্যাকাউন্টের জন্য কিছুই না, শুধুমাত্র তুমি তোমার যেই ইমেলটা দিয়ে, ক্লায়েন্টের যেই ইমেলটা দিয়ে পেপাল কনফিগার করা আছে সেই ইমেলটা দিবা। ক্লায়েন্টকে বলবো তুমি তোমার পেপালে লগ ইন করার জন্য যে ইমেল অ্যাড্রেসটা দাও সেই ইমেল অ্যাড্রেসটা দাও, তাইলেই হবে। তাইলে শুধুমাত্র পেপাল স্ট্যান্ডার্ডটা দিয়ে কাজ করতে পারবা। আমরা পেপাল পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কাজ করলাম। আর বিজনেস অ্যাকাউন্টের জন্য ই-কমার্স ফর পেপাল একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা দিয়ে তুমি এপিআই ইন্টিগ্রেট করতে পারবা। আর জেনারেলি যেটা আছে এটা পার্সোনালি। আচ্ছা, এখন মনে করো আমি পেমেন্ট গেটওয়েতে স্ট্রাইপ ইন্টিগ্রেট করব। স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করার জন্য প্লাগইনে যাচ্ছি, অ্যাড নিউ। আচ্ছা, ই-কমার্স লিখবা এবং স্ট্রাইপ লিখবা। পেমেন্ট গেটওয়ে দুই ধরনের, ল্যান্ডিং পেজের জন্য যেখানে ই-কমার্স প্লাগইন নাই সেটার জন্য একটা পেমেন্ট গেটওয়ে, আবার ই-কমার্স আছে এরকমের জন্য একটা পেমেন্ট। যেমন তুমি স্ট্রাইপে দেখো, স্ট্রাইপ লেখার সাথে সাথে ই-কমার্স স্ট্রাইপ একটা আছে, তাই না? এটা ই-কমার্সের জন্য। আর একটা স্ট্রাইপ আছে শুধু ইয়ার জন্য। আমি স্ট্রাইপ লিখি তাহলে বুঝতে পারবা। অর্থাৎ ল্যান্ডিং পেজের জন্য একটা পেমেন্ট গেটওয়ে, আর ই-কমার্সের জন্য আলাদা পেমেন্ট গেটওয়ে। তো স্ট্রাইপ বলো পেপাল বলো, দুটোটারই ই-কমার্সের জন্য আছে। এটা হচ্ছে স্ট্রাইপ শুধু, এটা হচ্ছে ই-কমার্স ফর স্ট্রাইপ। আর এটা স্ট্রাইপ, এটা হচ্ছে শুধু স্ট্রাইপ। তুমি যদি কোনো ল্যান্ডিং পেজে স্ট্রাইপ ইন্টিগ্রেট করতে চাও তখন তুমি এভাবে নিবা। তখন গ্র্যাভিটি ফর্মের মাধ্যমে ফর্ম ফিল আপ করে পেমেন্ট গেটওয়ে দিলে স্ট্রাইপ পেমেন্টে যাবে। ওকে, আমি যেহেতু ই-কমার্সের জন্য ইউজ করব, সো ই-কমার্স স্ট্রাইপ প্লাগইনটা ইনস্টল করলাম। এটা ফ্রি একটা প্লাগইন, হ্যাঁ। আর স্ট্রাইপটা হচ্ছে বেসিক্যালি কার্ড, মানে বিভিন্ন ব্যাংকের কার্ড গুলো দিতে পারবে। ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ের জন্য স্ট্রাইপে সবাই অ্যাকাউন্ট করে নিতে পারো। stripe.com এ যাবা, stripe.com এ যাওয়ার পর তুমি ইউএস এর লোকেশন দিয়ে তুমি স্ট্রাইপের একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারো, ঠিক আছে। So, আমার একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে দুটো এপিআই কি নিয়ে বসা দিচ্ছি, যদিও এই এপিআই কি দুটা ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, স্ট্রাইপ প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট হওয়ার পর আমাদের কাজ হচ্ছে আবার ই-কমার্সে যাব, আবার স্ট্রাইপে যাব। ই-কমার্সের পেমেন্ট কুই, সেটিংস, ই-কমার্সের সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর পেমেন্টসে যাব। তো একটু আগে দুটো স্ট্রাইপের এপিআই নিছিলাম, তোমরা ক্লাসে দেখছিলাম। ওখানে ঠিক যেভাবে নিছিলাম ওভাবেই। সবাই কি বুঝতে পারছো? ড্যাশবোর্ডে যাবা, এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে টেস্ট। ক্লায়েন্টের সাইটটা শুরুতে টেস্ট আকারে দিবা, পরে যখন ক্লায়েন্ট, যখন সাইট রেডি ফর প্রোডাক্ট সেলিং, তখন ও হচ্ছে স্ট্রাইপের লাইভ এপিআই দিয়ে নিবে, ঠিক আছে। তো ই-কমার্সে দেখো অনেকগুলো অপশন চলে আসছে, স্ট্রাইপ স্ট্রাইপ অনেক কিছু, হ্যাঁ। আমার এত কিছু দরকার নেই, আমি শুধুমাত্র জেনারেল যে স্ট্রাইপ ক্রেডিট কার্ড সেটা অন করব।
আচ্ছা, ক্রেডিট কার্ডটা অন করার পর এটাকে আমার সেটআপ করতে হবে। সেটআপ অপশনে ক্লিক করলাম। আচ্ছা, সো ইনেবল করা আছে স্ট্রাইপ। এখন আমাদের টেস্ট পাবলিশেবল কি আর টেস্ট সিক্রেট কি বসাইতে হবে। ওকে, তাইলে কাজ শেষ। তো আমি স্ট্রাইপের ড্যাশবোর্ডে চলে গেছি। স্ট্রাইপের ড্যাশবোর্ড থেকে আমাদের দুটো টেস্ট এপিআই আমি বসায় ফেলতেছি। লাইভ এপিআই না টেস্ট এপিআই। শুরুতে টেস্ট বসাবা, ডেলিভারি দেওয়ার সময় ক্লায়েন্ট যদি বলে রেডি, আমি যখন প্রোডাক্টটা সেলিং এ যাব তখন তুমি লাইভ এপিআই দিতে বলবা। ইনিশিয়ালি টেস্ট এপিআই দিয়ে টেস্ট করা বেটার। কপি করলাম। ই-কমার্সের সেরি থেকে টেক্সট পাবলিশেবল কি দিয়ে দিলাম। এরপর টেস্ট সিক্রেট কি। ব্যাস, এখন ক্লায়েন্ট আসলে স্ট্রাইপের মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে। ওকে, অল ডান। এতটুকুই আসছে পেমেন্ট গেটওয়ে সেটআপটা এতটুকুই। হ্যাঁ, এখন আমরা বিকাশ রকেট সেটআপ করব। স্ট্রিপের সার্ভিস চার্জ কত টাকা? এরকম সার্ভিস চার্জ না দিলো, ওয়ার্ল্ড ওয়াইড এগুলো সব ফ্রি। পার ট্রানজাকশন আর ট্রানজাকশন যে পে করবে সে ওর একটা ক্রেডিট কার্ড থাকবে, সেই ক্রেডিট কার্ড দিয়ে পে করবে। ক্রেডিট কার্ডের নাম্বার দিবে, ওইটা আমার স্ট্রাইপ অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে ঢুকবে। স্ট্রাইপের ড্যাশবোর্ডে পেমেন্ট ঢোকার পর স্ট্রাইপ থেকে আমি এই ইউএসডি ব্যালেন্সটা আমি উইথড্র করতে পারবো। অর্থাৎ স্ট্রাইপে পেমেন্ট হলো, পেমেন্ট হওয়ার পর আমি ভিউতে গিয়ে এই পেমেন্টটা ক্যাশ আউট করতে পারবো যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে, বাংলাদেশকে সাপোর্ট করে স্ট্রিপ? বাংলাদেশ সাপোর্ট করে না, ইউএস নিবো আমরা। ইউএস, বাংলাদেশে ব্যাংকগুলো সাপোর্ট করে না। অ্যাকাউন্ট করা যায় কিন্তু ব্যাংকগুলো সাপোর্ট করে না। যদি মাল্টি কারেন্সি থাকে, যেমন আমাদের স্বাধীন কার্ড, এরকম কার্ডগুলো তুমি অ্যাড করতে পারবে, অথবা পেওনিয়ার কার্ড। ঠিক আছে, আচ্ছা, স্টাইপের পেমেন্ট গেটওয়ে কাজ শেষ। এখন দেখো আমাদের বিকাশের জন্য একটা প্লাগইন দিয়ে আমরা অল ইন ওয়ান বাংলাদেশ একটা প্লাগইন। এছাড়াও আমাদের অ্যাডভান্স কিছু সাইট থাকে যেগুলোর মাধ্যমে, যেমন স্টার সিনেপ্লেক্স বা এই ধরনের সাইটে আমাদের এই পেমেন্ট গেটওয়ের কিছু কোম্পানি থাকে, লাইক আমাদের সূর্যমুখী পেমেন্ট গেটওয়ে, এসএসএল কমার্স, ওদের মাধ্যমে ইন্টিগ্রেট করা যায়। আমি আগে আমি বিকাশ এবং জেনারেল যে বিকাশ, সেটা হচ্ছে আমি একটা প্লাগইনের মাধ্যমে পাবো। অলরেডি মোবাইল পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ, ভাই স্ট্রাইপটা অ্যাক্টিভ করার পরে আপনার এসএসএল ইরর বলতেছে উপরে। কেন? টেস্ট এপিআই কপি পেস্ট করছো? স্ট্রাইপের ড্যাশবোর্ড থেকে এপিআই নিছো? না না, বলতে ভাই আপনার এখানে দেখাচ্ছে ওই যে স্ট্রাইপ ইজ ইনেবলড বাট এসএসএল ইজ ইনভ্যালিড। হলো এসএসএল সার্টিফিকেট নাই এই ডোমেইন নেমটাতে। যে আপনার ড্যাশবোর্ডে ওইখানে ইয়া দেখাচ্ছে সেকেন্ডটা। আচ্ছা, এসএসএল সার্টিফিকেট ডিলিট করা হচ্ছে তোমার সাইটের জন্য। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে এসএসএল এর সাথে স্ট্রাইপের সম্পর্ক নেই, বাস ও বলছে সিকিউর না আর কি। ওকে, এসএসএল তো আমাদের সবার ডোমেইনে আছে। ওকে, জি আচ্ছা, প্লাগইনটা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। সেটিংসে যাব, সেটিংস থেকে আবার যাব হচ্ছে ওই গেল ই-কমার্স থেকে সেটিংসে যাব, পেমেন্টে যাব, দেখবো আমাদের বিকাশ, রকেট, এমক্যাশ, শিওর ক্যাশ সব চলে আসছে। পেমেন্ট নিচে দেখো আমাদের এই যে বিকাশ, রকেট, এটা কি জানি না, শিওর ক্যাশ, ইউ ক্যাশ, এম। ডাক দিয়ে অফ করে দিই, আমি শুধু বিকাশ আর রকেট রাখলাম। ঠিক আছে, এখন বিকাশের কনফিগারেশন, ওখানে এপিআই দেওয়া লাগে, এখানে এপিআই দেওয়া লাগবে না। এখানে হচ্ছে একটা যেই টাকা, যে অ্যাকাউন্টে টাকা যাবে সেটি, সেই অ্যামাউন্টটা লিখতে হবে, সেই অ্যাকাউন্টটা লিখতে হবে। অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল হোক বা বিজনেস হোক লিখবা। অ্যাকাউন্ট নাম্বার, যদি মাল্টি অ্যাকাউন্ট হোল্ডার থাকে তাহলে পার্সোনাল টু নাম্বার লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে বিকাশের ডেসক্রিপশনে কি, এখানে আসলে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে।
ডেসক্রিপশনে যা দিলাম ইনস্ট্রাকশনে তাই লিখলাম, ঠিক আছে? সেম আমাদের রকেট কনফিগারেশন। ওকে, আচ্ছা এখন আমরা যদি সাইটটাতে যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, আর একটা পেমেন্ট গেটওয়ের নাম হচ্ছে স্কয়ার। একই রকমেরই স্কয়ারও দুটো দেওয়া থাকে। স্কয়ারের মাধ্যমে একইভাবে আমরা যেভাবে স্ট্রাইপ ইন্টিগ্রেট করলাম একইভাবে স্কয়ারও ইন্টিগ্রেট করা যায়। স্কয়ারও একটা পেমেন্ট গেটওয়ে। পেপাল, স্ট্রাইপ আর স্কয়ার এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হয়। দেখে আসি পেমেন্টটা কেমন হলো। মিনিমাম 50। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, টোটাল দেওয়া আছে। তুমি চাইলে আপডেট করে নিতে পারো। প্রসিড টু চেক আউট। কুপন কোড তো দেখছো তোমাদের না? না ভাই, পরে দিচ্ছি দিলে বাংলাদেশ। এখানে দেখো পেমেন্ট গেটওয়ে রেডি। পেমেন্ট গেটওয়েতে তুমি ক্যাশ অন পেপালে যদি বিকাশে যদি ক্লিক করো তাহলে বিকাশে দেখো ওই যে ইনস্ট্রাকশনটা দেখাচ্ছে। ওকে, এছাড়া তুমি ক্রেডিট কার্ডে ক্লিক করলে এখানে দেখো ক্রেডিট কার্ড অপশনটা দেখাচ্ছে, এটা স্টাইপের জন্য, ঠিক আছে? ক্রেডিট কার্ডে বেসিক্যালি কার্ডের একটা নাম্বার থাকে সামনের দিকে, ডেট অফ এক্সপায়ারি মান্থ থাকে, ডেট ইয়ার থাকে, আর পিছনে একটা কার্ড নাম্বার থাকে, তিনটা কোডের সিভিসি কোড থাকে। সিভিসি কোডটা দিয়ে পেমেন্ট করলে হয়ে যাবে। ওকে, আর পেপালে বাংলাদেশি সাইটগুলোর জন্য এসএসএল কমার্স প্লাগইনটাই তো মনে হয় ভালো না? হ্যাঁ, এসএসএল কমার্স বা সূর্যমুখী, ঠিক আছে? এসএসএল কমার্স ইন্ডিকেট যদি করি সামনে আমাদের সাইট ইন্ডিকেট করার একটা চান্স আছে, আমি তখন দেখাবো। ওটা হচ্ছে বেসিক্যালি এখানে যেরকম ওপেন অপশন পাচ্ছে যে কোনো অ্যামাউন্ট রাইট করার জন্য, ওখানে সেই অপশনটা পাবে না। ধরো আমাদের কোর্স 6000 টাকা কেউ কিনবে, তখন ওই অ্যামাউন্টটা অটোমেটিক্যালি 6000 চলে আসবে এবং ওকে বিকাশে একটা মেসেজ যাবে। মেসেজে পিনটা দেওয়ার সাথে সাথে তোমরা কেউ আসলে স্কিডোতে পে করছো কিনা জানি না, বিকাশ থেকে জি ভাই, স্কিডোতে স্কুটিতে, হ্যাঁ স্কিটোতে পে করছি ভাই। জি, যেভাবে হয় পেমেন্ট বিকাশের মাধ্যমে ওভাবে আর কি। হ্যাঁ, মানে তোমার বুঝতে পারছি। অ্যামাউন্টটা মেসেজে যাবে ওরকম আর কি। একটু অ্যাডভান্স জিনিসটা আমি একটু দেখাবো ওটা পরবর্তীতে। এটা হচ্ছে জেনারেলি কনফিগার করার জন্য, ঠিক আছে? প্লেস অর্ডার দিলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। কিন্তু এখানে আমি টাকাটা পে করছি কিনা কোনো কিন্তু কোনো মানে নেই, আর কোনো কিন্তু হিসাব নেই। আমি পে না করেও কিন্তু এই পেজে চলে আসতে পারতেছি। অর্ডার কনফার্ম হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? দেখো অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, থ্যাংক ইউ ফর অর্ডার। আমি কিন্তু পেমেন্ট না করে অর্ডার করতে পারলাম। কিন্তু এসএসএল কমার্স বা সূর্যমুখী দিলে তোমার হচ্ছে এই এখানে পেমেন্টটা করতে পারবো না, ঠিক আছে? তোমার আগে পেমেন্ট কাটবে, তারপর অর্ডার পেজে আসবে। ওকে, এসএসএল কমার্স সাইটটা হচ্ছে এটা, দেখে নিও পরে। এসএসএল কমার্স ওইটা কি আমরা ইন্টারন্যাশনাল সার্ভিসের জন্য কি ইউজ করতে পারবো এসএসএল কমার্সটা? বাংলাদেশের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সার্ভিস সাপোর্ট করবে, বাংলাদেশের সমস্ত বিকাশ, রকেট। আমি একটু দেখাই। না মানে আমি বলছি যে ক্লায়েন্টের সাইডেও এটা ইউজ করা যাবে কিনা, মানে সে তাকে এই প্লাগইনটা দেয়া যাবে কিনা। বাংলাদেশি হলে দিবা, এসএসএল আচ্ছা, ফর ফর বাংলাদেশ। বিদেশি হলে হবে না। আর বিদেশিদের জন্য অপশন বাংলাদেশের জন্য করছে। হ্যাঁ, সাকুম ভাইয়া, বাইরের জন্য কি করা হবে? যেমন বাইরে যদি চাই বাইরের যে। জন্য পেপাল আর স্ট্রাইপ, বাইরের জন্য পেপাল আর স্ট্রাইপ। ওকে, ওকে, তো এখানে বাংলাদেশি কোনো ক্লায়েন্ট যদি আসে তখন এখান থেকে নিবে পেমেন্ট। ওকে, আচ্ছা আমরা টু মোটামুটি চেক আউট কেমন? আমি সূর্যমুখী আর এসএসএল কমার্সের নাম শুনছি, আরেকবার শুনিনি। আমার পে, সূর্যমুখী, আমার পে একটা আছে। ইন্টারন্যাশনাল আরেকটা আছে যে টু চেক আউট পেমেন্ট গেটওয়ে। এসএসএল কমার্স কত নাই ভাইয়া মান্থলি? এসএসএল কমার্স এট এ টাইম নেই 10,000 টাকা মান্থলি না, একবার একটা সাইটের জন্য ইন্টিগ্রেট করবা 10,000 টাকা। সবগুলাই, সূর্যমুখীও 10,000, আমার পেও 10,000।
আচ্ছা যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা অর্ডার হয়ে গেছে, অর্ডারটা আমি এখন কিভাবে ম্যানেজ করব। তো ড্যাশবোর্ড থেকে কুকমার্সের অর্ডার অপশনে গেলে আমি দেখবো আমার অর্ডারটা চলে আসছে। এখানে আমরা দুটো প্লাগইন দিই, একটা হচ্ছে পিডিএফ ইনভয়েস, এই প্লাগইনটা অনেক ইম্পর্টেন্ট। কুকমার্সে অর্ডারে গেলে অর্ডার ম্যানেজমেন্ট একটু দেখো, অর্ডার ম্যানেজমেন্টটা স্টোর ম্যানেজার করে থাকে। সাধারণত একটা কুকমার্স সাইটে অনেক অনেক অর্ডার আসে, পেমেন্ট আসে, সেক্ষেত্রে যে কোনো একজনকে সারাদিন ড্যাশবোর্ডে বসে থাকা লাগে, এই জন্য আমরা এটাকে স্টোর ম্যানেজার বলি। হ্যাঁ, কুকমার্সের অর্ডার অপশনে গেলে তুমি দেখবে সমস্ত অর্ডারগুলো এসে বসে আছে। তো এইমাত্র আমি যে অর্ডারটা করলাম এটাও থাকবে, পেন্ডিং এ থাকবে। এখন অর্ডারটা ম্যানেজ করার জন্য আমরা তিনটা কাজ করতে হবে। এই যে একটা অর্ডার চলে আসছে, অর্ডারটা অন হোল্ডে আছে। সবার প্রথমে অর্ডারটাকে আমরা ভিউ করব। কই গেল, আসলে গেল, ভিউ করলাম। হ্যাঁ, অর্ডারটা এই হলো অর্ডারটা। এখন তুমি যদি মনে করো অর্ডারটা আমি এখন এডিট করব, অর্ডারটা এডিট করছি, অর্ডার এডিট করি, ভিউ আছে খালি। এখন অর্ডারটাতে আমরা কয়টা প্লাগইন দিব। সবার প্রথমে একটা প্লাগইন হচ্ছে পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ। আচ্ছা, তো এখন এটা কি হবে, আমাদের ই-কমার্সে অর্ডারে গেলে আমরা এখন একটা ইনভয়েস নামাইতে পারবো, অটোমেটিক্যালি সে রেডি করে দিবে ইনভয়েসটা। দুইটা ইনভয়েস দিবে। ই-কমার্সের অর্ডারে গেলাম, মনে করো অর্ডারটা ডাউনলোড করে অপশন করি, এডিট করলাম। হ্যাঁ, সো অর্ডার পেজে এডিট করলাম। অর্ডার পেজে এডিট করার পর আমি এখন দেখবো আমার পিডিএফ এ দুটো অপশন আছে। একটা হচ্ছে একদম নিচের দিকে দেখো, একটা পিডিএফ ইনভয়েস, আর একটা হচ্ছে প্যাকেজিং স্লিপ। একটা প্যাকেটের বাইরে থাকবে, একটা প্যাকেটের ভিতরে থাকবে। প্যাকেটের বাইরে যেটা থাকবে সেটা কাস্টমার অফিসার থেকে শুরু করে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। তো সেখানে আসলে পেমেন্টের ইনফরমেশন দেওয়া থাকে না, জাস্ট জিনিসটা কি, এই হলো সেই জিনিসটা, কয়টা নিচ্ছে, প্রোডাক্ট কয়টা আছে, কত কেজি হলো সেটা দেখাচ্ছে। আর তুমি যদি এটা হচ্ছে আমাদের পিডিএফ ইনভয়েসের প্যাকেজের বাইরে থাকবে, এটা পুরোটা একটা ইনভয়েস, পিডিএফ ইনভয়েস। হ্যাঁ, এটা প্রিন্ট করতে পারবা, জাস্ট প্রিন্ট করে নিবা। এটা এটা কিন্তু এখন পিডিএফ আকারে আছে, অটো জেনারেট করে ফেলছে। অর্ডার নাম্বার থেকে শুরু করে অর্ডার ডেট, শিপিং মেথড, তারপরে কি কত কেজি আছে, কি কি জিনিস আছে, ব্রাউন প্যাকেজিং, ঠিক আছে, অটো সব লিখে রাখছে। একই জিনিসে জাস্ট পেমেন্ট ইনফরমেশন থাকবে প্যাকেটের ভিতরে, অর্থাৎ কাস্টমার যখন প্যাকেট খুলবে তখন সে দেখতে পাবে একটা ইনভয়েস। ওই ইনভয়েসের মধ্যে সমস্ত ডিটেইল সহ আমাদের পেমেন্টটাও লেখা থাকবে। ওকে, টোটাল অ্যামাউন্টটা লেখা থাকবে। ওকে, দুইটা স্লিপ আমি প্রিন্ট করব, একটা প্যাকেটের ভিতরে, একটা প্যাকেটের বাইরে বসাবো। বসানোর পর আমি একটা অ্যাকশন চুজ করব, সেটা হচ্ছে ইমেল ইনভয়েস এন্ড ডিটেইল টু কাস্টমার। অর্থাৎ এটার ইনভয়েসটা অটোমেটিক্যালি ই-কমার্সের মাধ্যমে চলে যাবে। আপডেট করলে দুটো মেইল চলে যাবে ওর কাছে যে তোমার অর্ডারটার ইনভয়েস আমরা পাঠিয়ে দিলাম, আর এটা হচ্ছে তুমি অর্ডারটা এতদিনের মধ্যে পেয়ে যাবে, তোমার অর্ডারটা শিপিং করা হয়ে গেছে। ওকে, সবাই ক্লিয়ার তো? এখানে একটা অ্যাকশন চুজ করলাম। ওকে, এখন আমরা একটা ইমেল পাঠাবো। ইমেল পাঠানোর জন্য আমরা ইনভয়েসটা ইমেল করে দিলাম, আপডেট, সাথে সাথে ওর কাছে ইনভয়েসের একটা ইমেল চলে যাবে। ওকে, কাস্টমার ইনভয়েসের ইমেল। আমরা এটা মেইল চিম্পের মাধ্যমেও করতে পারি। আমাদের মনে আছে মেইল চিম্প ই-কমার্স অটোমেশনে আমরা কি করছিলাম, অটোমেটিক্যালি একটা ইমেল যাওয়ার ব্যবস্থা করছিলাম, তাই না? তুমি যদি ই-কমার্সের মেইল চিম্পের মাধ্যমে করো তাহলে এখানে আর কোনো ইমেল পাঠানোর দরকার নেই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আরেকবার বলেন ভাই বিষয়টা। মানে আমরা যখন মেইল চিম্প ই-কমার্স অটোমেশনের মাধ্যমে অটোমেশনটা কমপ্লিট করব, তখন তোমার এখানে কাস্টম মেইল আর পাঠানোর দরকার নেই, সেটা মেইল চিম্পের মাধ্যমে চলে যাবে। ওকে, মেইল চিম্প ই-কমার্স অটোমেশনে যা দেখাইছি। আর তুমি যদি মেইল চিম্প ই-কমার্স অটোমেশন না ইউজ করো তাহলে এখান থেকে ড্রপ ডাউন দিয়ে ধরাই দিয়ে সেন্ড করবা। আচ্ছা, এবার সেন্ড করে দিলাম। এবার আমি প্রোডাক্টটাকে পাঠিয়ে দিলাম শিপমেন্টের জন্য, 7 দিনের মধ্যে মনে করো যাবে। তাইলে এখান থেকে আমাদের কি, আমাদের এদিকে আর কাজ নেই। এখানে আমাদের ইমেলটা পাঠাবো যে আমাদের অর্ডারটা প্রসেস হয়ে গেছে, অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন একটা মেইল পেয়ে যাবে। সেভ করলে
ও একটা মেল পেয়ে যাবে। এখন এই মেলটা যদি কেউ কাস্টমাইজ করতে চাও বা ক্লায়েন্ট যদি বলে না আমি মেইলচিম ইউজ করব না, আমি এখানে যে মেইলটা আছে সেটাকে আমি দেখতে চাই বা কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সবাই এটা তো বুঝছো সবাই, শেষ। অর্ডারের অ্যাকশনটা এখন আমাদের কমপ্লিটেড, তাই না? অর্ডার স্ট্যাটাসটা চেঞ্জ করে আমি কমপ্লিটেড দিয়ে দিব। তিনটা জিনিস করলাম, 1 নাম্বার অর্ডার অ্যাকশন, 2 নাম্বার সেন্ড ইমেল, 3 নাম্বার স্ট্যাটাস। এই তিনটা জিনিস সে চেঞ্জ করে আপডেট করে দিবে, তাহলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, সেন্ড করে দিচ্ছি কাস্টমারের কাছে, 7 দিনের মধ্যে পৌঁছে যাবে, ও অটোমেটিক্যালি মেলগুলো পাবে। এখন তুমি যদি এই মেলগুলো চেঞ্জ করতে চাও বাই ডিফল্ট ই-কমার্সের মেলগুলা, তাহলে ই-কমার্সের সেটিংস অপশনে চলে যাবা। সেটিংস অপশনে যাওয়ার পর ই-কমার্সের ইমেল অপশনে চলে যাবা। ইমেল অপশনে গেলে এখানে যে কটা ইমেল অটোমেটিক্যালি পাঠানোর অপশন আছে সেগুলোকে কাস্টমাইজ করতে পারবা। অর্থাৎ ক্লায়েন্ট তোমার ইমেলের বডিটা চেঞ্জ করে দিবে। মনে করো ক্যান্সেল অর্ডারের জন্য ইমেল আছে, ফেইল অর্ডার, অর্ডার অন হোল্ড, প্রসেসিং অর্ডার কমপ্লিটেড। কমপ্লিটেড অর্ডারটাকে ম্যানেজ করলাম। মনে করো কমপ্লিট করার সময় আমি তোমার অর্ডারটা পাঠিয়ে দিছি, তুমি 7 দিনের মধ্যে পাবা। এখানে হচ্ছে এই হলো আমাদের মেলটার বডি, ঠিক আছে? ইওর অর্ডার ইজ কমপ্লিট। ঠিক আছে, কমপ্লিটেড। সেভ চেঞ্জেস, তাহলে এখান থেকে তুমি মেলের বডিটা চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, এই হলো আমাদের ই-কমার্সের অপশনগুলা। আর ই-কমার্সের জেনারেল পিডিএফ ইনভয়েস দেখালাম, তারপর প্রোডাক্ট টেবিল দেখালাম। আচ্ছা, আর ডাইনামিক প্রাইসিংটা তোমরা দেখছো না? জি ভাই দেখানো হয়েছে। দোকান তো ড্রপ শিপিং না, দোকান দিয়ে মাল্টি ভেন্ডর। হ্যাঁ, আচ্ছা আমি দোকান প্লাগইনটা দিয়ে দেখাচ্ছি মাল্টি ভেন্ডর অপশনগুলো, ঠিক আছে?